অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করলি? ওটা আর কি? এলো অত রাজলোককে লোক জানিয়ে গেল, তুই জানতে পারলি না ওইটা কি? আমি জানি না এটা। তো তুই কি জানিস? আমি লক্ষ্মী ভান্ডারটাই জানি। এলো তো লক্ষ্মী ভান্ডারটা কাটিয়ে ছিঁড়েই তো অন্নপূর্ণা ভান্ডারটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 3000 করে দিচ্ছে, 3000 করে। লক্ষ্মী ভান্ডার ভুলে যাও, কোথায় 1500, আর 3000 করে। 3000। ভাবতে পারছিস? ঠিক আছে, আমি পিউর বাবাকে ফোন করব। হ্যাঁ, ফোন তো করে আনবিটা করে সেটা জান আগে। এটা বলবে তবে না। তুই জিজ্ঞেস কর আমাকে। তুই বল। ওই যে জেরক্স দোকান আছে না, হ্যাঁ। ওইখানে যাই বলবি, দিয়ে দিবে ফর্মটা, যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে। দেখবে আমার লোকটাকে পাঠাইছি, ও নিয়ে আসলো বলে আমি ফর্মটা ফিল আপ করবো আর যাবো জমা দিতে। আরে 3000 টাকা। 3000 টাকা কম ব্যাপার? ঠিক আছে, আমি 1500 কোথায় 3000, 1500 বাদ দে, 3000টা ধর। 3000টা কত কিছু ছিঁড়ে জামাবে না, আমার তো শাড়ি কাপড় গাদা হবে, বুঝতে দুর্গা পারছিস? পূজায় তাহলে সব হয়ে যাবে কি? তো 3000 টাকায় কত হবে কোন না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ছিলা পিলিয়া তার ঘরে 14 গোষ্ঠী রয়েছে বলো। তোর মহাদেরকে তারপরে ফোন কর আর বল হ্যাঁ, আমি বলবো, বলবো। বলিস নি ফোন করে জানাই দিলি আমি। ফোন করে এখনই বলবো। হ্যাঁ, জলদি করে। হ্যাঁ। আরে এখনই বলতে হবে আমাকে। 3000 টাকা দিতে। যাই আমি। ফোনটা করে দেখি কোথায় আছে। 3000 টাকা ছাড়া যাবে না। এক ফোনটা করে জানি কোথায় আছে। আনা করে দেব। ফোনটা ধুচ্ছো না এখন। আরো ফোন লাগাম দেখি। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? এই তো কাজে আছি। ওই যে পূজা আসছিল ঘরকে, আর বলছে ওই কি ভান্ডারের ফর্ম জমা দিছে না, ওটা আনবে ফর্মটা। কি ভান্ডার মানে? লক্ষ্মী ভান্ডার? ওই লক্ষ্মী ভান্ডারেই বলছিল। লক্ষ্মী ভান্ডার তো বন্ধ হয়ে গেছে, তাহলে মনে হয় অন্নপূর্ণা ভান্ডার বলে। তো ওটাই কি হইলো, আমি যখন জানি, আমি তো ভান্ডারই জানি। এখন নতুন নতুন উঠাই দিচ্ছে সব। ও, ওই যে 3000 যেটা বলছে ওইটা নাকি? 3000 টাকা ওটা ছাড়া যাবে না। তুমি ভালো করে কাউকে জিজ্ঞাসা করে ভালো করে ফর্মটা নিয়ে এসে দেখি। কোন দোকানে পাওয়া যাবে ফর্মটা? ওই জেরক্স দোকানে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নিয়ে এসে নিয়ে এসে। ওটা ছাড়া যাবে না। পূজা আমাকে বলে গেল, বলছে আমি জমা দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, যাচ্ছি অল্প পরে। এবার বলে দিলি। কই গো, বেরা জলদি। কি আনলে? আইবো না, তুই বললি আমি আইবো না, কখনো হয়? আর আমি একটা আনতে বলেছিলাম, তুমি এক গাদা নিয়ে এসেছো। আরে তো এক গাদা দিলে কাজে লাগবে। তাহলে তুমি কি একটা একটা সবাই দায়িত্ব নিয়ে আছো নাকি? একটা একটা দিবে সবাইকে? তাহলে এলে কটা ফর্ম আছে? এলে একসঙ্গে 12টা আছে। তাহলে একটাতে মানে আমি একটা ফর্মে মানে 3000 করে পাবো? আরে খেপি, এলে সব একসঙ্গেই বটে, সব ফিল আপ করবে তবে 3000 পাবে। ও, 3000 পাবো? আমরা সব রাতে জানে একটা একটা ফর্মে বলে 3000 করে যদি পাতি, তাহলে আমি বড় লোক হয়ে যাবি। বিরাট ফুর্তি। হ্যাঁ? পকেটিয়া পয়সা 3000 দিচ্ছে, ওইটা বিরাট ব্যাপার। আবার একটি ফর্মে যদি 3000 পাই, তাহলে 12টা আছে মানে 36,000 তুমি পাইছো নাকি? তুমি একাই চালাক, আর সরকার বোকা বটে। দে দে, আর তোকে ফুর্তি করতে হবে না। ফুর্তি করবো না? 3000 টাকা পয়সা পাবো এই বাবা। তো 3000 তো দিবে, তার লাগে কত কিছু লিখতে হবে, সেইটা দেখ আগে। তো বলো। এই 12টা পাতা আছে না, হ্যাঁ। এই 12টা পাতায় সবার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, এগুলা সব লাগবে। এর সঙ্গে আবার জমির দলিলটাও লাগবে। আর এটিএম কার্ড দিবেন? এটিএম কার্ডটা কি লেই নাকি? তো সব দলি চেউটা দাও। কি বোকা কথা কার, এটিএম কার্ডটা করলেই নাকি? তাই দুয়ারে টাকা বাড়ি করে নিবে। হ্যাঁ, আমি এই বক্কা। অত ছাড়, আর কি কি লাগবে এগুলা তুই নিয়ে আসবি। হ্যাঁ। বসে বসে আমি লিখবো, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু আছে? কি আছে দাঁড়া, দেখছি কি কি লিখছে। এই তো সব ঠিক আছে। এখানে তো বলছি আবার যাদের 3টা ঘর আছে তারা বলছে পাবে না, যে তাহলে আমাদের 3টা ঘর আছে, কি করা যায়? মাঝে মাঝে দিয়ালা ভেঙে দেবো, তাহলে হল ঘরে নিয়ে সবাই দেবো, তাইলে তো 3000 টাকা পাবো। তো 3000-এর জন্য তুই 12,000 টাকা লস করবি নাকি? তারপরে ঠিক করে নেবো। ভালোই বটে, বুদ্ধি যেমন তো। বেলায় দিন দেবো মাঝে মাঝে। তুমি তো কিছুই জানো না। ঠিকই আছে, ওর আসবে তখন দেখতে দিবি ভংলা, তারপর আমরা ঠিক করে দেবো।
ঠিক আছে? হ্যাঁ, এই যে। হ্যাঁ ঠিক আছে। এ বাবা, আরে বাবার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজছে, দলিল খুঁজছে, এগুলা কি দিবে বাবা? হুম? বাবাকে জিজ্ঞেস করবে, বল দাও তাছাড়া 3000 টাকা পয়সা পাবে না। আমি খুঁজতে যাবো না, তুই হয়ে যাবি খুঁজতে। আমি গেলে ওরা রাগি যাবে, আমাকে এমনিতে দেখতে লাগে। তাহলে কি করা যায়? তুই হয়ে যাবি সন্ধ্যার সময়, বাবা যখন ঘরে থাকবে। হ্যাঁ আমি যাবো। আর দাঁড়া দাঁড়া গল্প করতে ভালো লাগছে না, চল চল ঘর দিয়ে চল তো, কাজ করে আসবো। হ্যাঁ জলদি করে বল বাবা। বলছি বাবা, আধার কার্ড আর ভোটার কার্ড বলে দাও না। কি? আধার কার্ড ভোটার কার্ড। তোমার আধার কার্ড আর ভোটার কার্ড দিতে বলছে। লক্ষ্মী ভান্ডার করবে নাকি? লক্ষ্মী ভান্ডার লো, ওই অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই গো, আধার কার্ড ভোটার কার্ড অল্প যারা দিয়ে দাও আমাদের। হ্যাঁ, তো ওই ওরা ওই 3000 টাকা ওকে সরকার দিছে। আর ওই দলিলটা আর ওই তোমার অ্যাকাউন্ট খাতাটা। দলিল কেউ হ্যাঁ। ওগুলা খুঁজছে। আর অ্যাকাউন্ট খাতাটো তাছাড়া বাবা আমি 3000 টাকা পয়সা পাবো না। মানে ব্যাংকের বইটো? ওগুলা দিও না, পরে করে আমরা ভিকারে সাজাবো বুয়ারা। কি বাবা, এইটাও তো কোনো নিয়ম নয়। আমার ব্যাংকের বই দিয়ে দেবো মানে আমার কত টাকা আছে সেটাও সরকার জানিয়ে নিবে। আমার ঘরের দলিল দেবো সেটাও সব সরকার জানিয়ে নিবে। ও বাবা, এগুলা কি তোরা নিয়ে কি আমাকে কোথাও ভিখারি হিসাবে বোঝাবে নাকি? না, কাগজটা তো তাই লেখা আছে না, ওই জন্য আমরা বলছি। না না, ওটা দিও না। ওটা আমি দিতে পারবো না। তাহলে 3000 টাকা পাইছো, নাহলে সেটা পাবো না যে। না না, 3000 ওই ওই ঘরের দলিল পত্র ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে কাইন্ডলি যদি আর অন্য কিছু বলে তখন কি করবি তুই? তখন আমি কি করব? কোথায় যাবো আমি? না না, না ওগুলা দিতে বন্ধ করছি, দিও না। না না, তারপরে যদি কি হবে? সেরকম না কিছু হবে বাবা, না। এমনি কিছু হবে না, সবাই তো দিচ্ছে। সবাই দিল দেখ, আমি বাবু তোদেরকে পরিষ্কার বলছি, আধার কার্ড ভোটার কার্ড নিবি তো লে, আমি কিন্তু ঘরের দলিল আর ব্যাংকের বই তোরাকে দিতে পারবো না। তাহলে 3000 টাকা পয়সা পাবো না। না দিলে। বুঝলি? দিলে ভালো হয়েছে, তাহলে পাইছো। ব্যাংকের বই কেউ দেয় নাকি? আধার জমি দলিল কেউ দেয় নাকি? এটা কেমন বুদ্ধি তোদের? আমি তো বাবু এগুলো বুঝি নেই। ঠিক আছে, দিবে না যখন, তখন অন্য কোনো ব্যবস্থা করতে হবে। আর না হবে না হবে কি আছে? দেখ হইতে হবে, ওগুলা নিয়ে। ওইলে হবে না বলছে, ওইলে চাই নাহলে হবে না 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 না, এটা আমি পারবো না, কোনো মতো পারবো না। কাল দিন ওগুলা নিয়ে যদি বলে যে আরো কিছু, তোরা গাঁট ছাড়ি চলে যা, ঘর দুয়ার ছাড়ি চলে যা, ওর কি করবো আমি বলো? সে তো বিশ্বাস আছে সরকারের উপরে, ওরা এরকম করবে না কখনো গরিব মানুষকে। না সে বুঝলাম আমি, কিন্তু ঘরের সমস্ত জিনিস আমি সরকার হাতে তুলে দেবো, এটা কোনো কথা হয়নি। এত এত জটিল আর কি আছে? এত জটিল জিনিস? 3000 টাকা দেবে, তোর আধার কার্ড ভোটার কার্ড, আমার আধার কার্ড ভোটার কার্ড দিলেই তো হবে। ওগুলা দিলেই হবে। তাইলে আমার ব্যাংকের বইটা দিয়ে দেবো। আগে হয়ে যারা কাজ নেই না, খাইতে খুঁটে যে 2 পয়সা আগে সরকারকে জানাই দেবো, সব চলে যাবে। তাইলে ঘরের দলিলপত্র আমি দিয়ে দেবো। ওগুলো হবে না বাবু, তোরা করিলে ওদের আধার কার্ড ভোটার কার্ডটা দিয়ে দেবে। ঠিক আছে, আমি আসছি এখন। চলো চলো। চলো ঘর দিকে। আমার মনে হচ্ছে বাবা একদিক থেকে ভালো কথাই বলেছে। হ্যাঁ ঠিকই বলেছে, যদি দলিলটা দিয়ে দিই আর আমরা থাকবো কোথায়? আর ঘর থেকে যদি বাইরে করে দেয় ওরা, ছেলে পিলা নিয়ে তো কোথায় থাকবো আমরা? গাবতলে? এটাই তো। বাবা একটা ঠিকই বলছে। অত তোমাকে অন্নপূর্ণা ভান্ডার ফান্ডার করতে হবে না, মাসে মাসে তোমাকে যে টাকাটা আমি দিই আর 3000 টাকা বেশি দিয়ে দেবো, তাহলে দিয়ে হবে। হ্যাঁ অত সব কোনো করতে হবে না, ঠিক আছে? আর এইটা দলিল ফলিল দিলে বাবা আমি ছেলে পিলা নিয়ে কোথায় দেবো? থাক থাক, আমার দরকার না। চলো চলো চলো।